ঠিকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা। আমার আল্লাহ বলেন যারা নামাজ নিয়ে গাফলতি করবা। কেমন গাফলতি? ওরে বান্দা তুই ফজর পড়ো নাই, ওরে বান্দা যোহর পড়ো নাই, আসর পড়ো, মাগরিব পড়ো অথবা ইশা পড়ো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়লা, 3 ওয়াক্ত পড়লা না, অথবা 5 ওয়াক্ত নামাজের ভিতরে বান্দা তুমি 1 ওয়াক্ত পড়ো নাই, বরং তুমি শুক্রবারই মুসল্লি হইয়া জুমার দিন সামনের কাতারে হাজির হও। আল্লাহ তো সাবধান, ও বান্দা তোরে মুসল্লি বলা যাবে না, ও বান্দা তোর নাম মুসল্লি হতে পারে না, বরং তুমি নামাজ দিয়ে ধোঁকাবাজি করেছো, নামাজ দিয়ে তুমি ইচ্ছা করে গাফলতি করেছো। ও বান্দা আমি আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া দিলাম, ওয়াইলুন নামক জাহান্নাম তোর জন্য আমি ওয়াজিব করে দিলাম, ওয়াইলুন নামক শাস্তি তোর জন্য অবধারিত করে দিলাম। ও বান্দা যেই নামাজ তুমি ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ কবরের মধ্যে তোর কোনো মুক্তি নাই, কবরের মধ্যে তোর কোনো রেহাই নাই। আমি আল্লাহ একদল সাপকে অনুমতি দিয়া দিলাম, ও সাপের দল, বরং এই বান্দাকে ধ্বংসন করতে থাকবা, এই বান্দাকে আঘাত করতে থাকবা। আল্লাহর ওয়ার্ডার পাইয়া এমন বিষাক্ত সাপ তোমার আমার কবর। এর যুবক, ওই কবরের কথা কি তোর মনে পড়ে না? ও পর্দানি শিবা, তোমার কবরের কথা কি বলে বলে না রে মা? আজকে দুনিয়ার রং তামসা পাইয়া, ও পর্দানি শিবা, দুনিয়ার বাহাদুরি পাইয়া, দুনিয়ার লোভ লালসা পাইয়া, দুনিয়ার রং তামসা, ডিজিটাল সোনার বাংলাদেশের বহু কিছু তুমি পাইয়া আজ তুমি মানো না। ও আম্মা জান, ব্যাপারটা হইয়া তুমি যা মন চাই তা করো। স্বামীর কথা, কোনো কথা তোমার কাছে পরোয়া নাই, স্বামীর কোনো খেদমত নাই, সংসারের কোনো টেনশন নাই। ও আম্মা জান, শুনো শুনো, মায়া নবী ডাক দিয়া বলেন, আমি মেরাজের রাতে উঠলাম, ওই 7টা জাহান্নামের 6টা জাহান্নাম সব মহিলা দিয়া ভরপুর হয়ে আছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি মায়ার নবী ডাক দিয়া কই, ও জিবরিল, ও জিবরিল, বলো বলো কেন জাহান্নামে তো ভরপুর, সব মহিলা দিয়া কারা? ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এরা হলো ওই সকল মহিলা যারা স্বামীর ওয়াদার মানে নাই, স্বামীর কথাগুলো মানে নাই, বেপরদা হইয়া পুরুষের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এরা যেই হালাতে যা মন চায় তা করে, মন চাই জিন্দেগি তারা চালাইছে। আজকে আল্লাহ অসন্তুষ্ট হইয়া সবগুলাকে জাহান্নামের আসামি বানাইয়া দিছে। ও আম্মা জান, তোমার ভিতরে কেন কোনো টেনশন নাই? তোমার ভিতরে কেন কোনো চিন্তা নাই? জাহান্নামের আযাব তুমি কেমনে সহ্য করতে পারবা রে মা? ওই কবরের সাথে ধ্বংসন কেমনে সহ্য করবা? ও আম্মা জান, এমন ভয়ঙ্কর সাপ, মা গো মা শুনো, ও গাজীপুরবাসী, ও কাপাসিয়াবাসী, যে একটা বিষাক্ত নিঃশ্বাস দুনিয়াতে ফালাইতো, ওরে আম্মা জান, কোটা দুনিয়া সব জ্বলে পড়ে ছাই হইয়া যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সাপ, ও আল্লাহর দুশমন, তুই কেন কবরে আসছো? ওরে দুশমন, তুই কেন যোহর পড়লি না? তুই কেন আসর পড়লি না রে দুশমন? আমি তোরে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত ধ্বংসন করব, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমি তোকে আক্রমণ করব। এমন ভাবে করবে 70 বছর মাটির নিচে চলে যাবে। আল্লাহ আবার ওই করিয়া চলো, নামাজ রোজা কিচ্ছু নাই, যা মন চায় তা নিয়ে শুধু দৌড়াও। কোন দিকে তুই দৌড়াইছো? আজরাইল তোমার সামনে বসে আছে রে বাবা, একদিন পিছন দিক থেকে টান দিয়া দিবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাওয়া। স্বামীর খেদমত করো, স্বামীর ওয়াদা মানো, না হয় তোমার জন্য জাহান্নাম। ও স্বামীর দল, বিবির হক তোমরা ভালোভাবে আদায় করো, বিবির হক গুলো ভালোভাবে, বিবির কিছু হক স্বামীর উপর রয়েছে। ও ভাই, ও ভক্ত স্বামী, তুমি যদি বিবির হক আদায় না করতে পারো, আল্লাহর আদালতে স্বামী হইয়া তোমার জবাবদাহি করতে হবে। ওই জন্য আমি যুবক যুবতী সকলকে লক্ষ্য করে বললাম, আমার আল্লাহ বলেন, আমি সবাই তোদেরকে দিয়া